হ্যালো এভরিওয়ান, এআর টিউটোরিয়ালস 360 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম নতুন ভিডিওতে। আজ আমরা মেইনলি আলোচনা করব ডেটা নেভিগেশন নিয়ে, যেটি মাইক্রোসফট এক্সেল জানা এবং কাজ করার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ডেটা নেভিগেশনে যাওয়ার পূর্বে আমি আরো কিছু জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। আমরা গত ক্লাসে দেখেছিলাম বেসিক কিছু টার্মিনোলজি। সেই টার্মিনোলজিতে আমি আলোচনা করেছিলাম যে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন শীট থাকে। ফর এক্সাম্পল, একদম নিচের দিকে এই সবুজ লেখাটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে শীট আছে। তো বিভিন্ন কাজ করার জন্য কোম্পানি বা পার্সোনালি দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক মাল্টিপল শিটস প্রয়োজন হয়। সো মাল্টিপল শিটস গুলো ব্যবহার করার জন্য আমরা শিট 1 এর পাশে দেখতে পাচ্ছি একটি প্লাস চিহ্ন, যেটির মাধ্যমে আমরা নিউ শিট অ্যাড করতে পারবো। সো ফর এক্সাম্পল, আমি এখানে একবার নিউ শিট ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন শিট 2 নামে একটি নতুন শিট চলে আসলো। এখন আমি আবার +3 আবার +4 এভাবে মাল্টিপল শিট আমি অ্যাড করে নিলাম। আমরা যদি শিটটি ডিলিট করতে চাই তাহলে আমরা যে কোনো শিটের উপর যাব এবং রাইট মাউস বাটনটি ক্লিক করব। রাইট মাউস বাটনটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অপশন আছে, যেমন ইনসার্ট, ডিলিট, রিনেম এটসেট্রা। তো শিটটি ডিলিট করার জন্য আমরা এখানে ডিলিট একবার প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিটটি ডিলিট হয়ে গিয়েছে। আরেকটি কাজ আমরা সাধারণত মাল্টিপল শিটস থাকলে করে থাকি, সেটি হলো শিটকে রিনেম করা। সো শিটকে রিনেম করার জন্য অ্যাগেইন আমি আমার মাউসের রাইট বাটনটি ক্লিক করলাম, করে এখানে দেখতে পাচ্ছি রিনেম লেখা একটি অপশন আছে। এটি আমি লেফট মাউস বাটন দিয়ে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন এডিট করার একটি অপশন চলে এসেছে। তো আমি এখন এটিকে রিনেম করব আমার কোম্পানি ডাটা নাম দিয়ে। সো আমি এখানে টাইপ করলাম কোম্পানি ডাটা, করে আমি একবার এন্টার প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন শিট 1টির নাম পরিবর্তন হয়ে কোম্পানি ডাটা হয়ে গেল। মাইক্রোসফট এক্সেলে একটি ওয়ার্কশিটে আমরা যখন কোনো সেলকে সিলেক্ট করি তখন তা অ্যাক্টিভ সেল অবস্থায় থাকে। অ্যাক্টিভ সেল থাকলে আমরা যে কোনো সেলে কোনো কিছু টাইপ করতে পারি। সাপোজ ফর এক্সাম্পল, আমি B4 সেলটিতে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেলটির চারিপাশে সবুজ একটি স্কোয়ার শেপ ক্রিয়েট হলো। এই সবুজ স্কোয়ার শেপটি থাকা মানে সেলটি অ্যাক্টিভ অবস্থায় আছে। ফর বারের মাধ্যমে আমরা আমাদের টাইপ করা মেসেজ বা ডাটা খুব সহজেই ম্যানিপুলেট বা এডিট করতে পারি। সো আমরা এখানে লিখলাম আবার ব্যাকস্পেস দিয়ে মুছে AR টিউটোরিয়ালস 360 লিখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলা বারের মাধ্যমে কিছু লিখলেও তা খুব সহজেই চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি ট্যাব দিয়ে আবার পাশের ঘরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। সো এখানে আমি ফর্মুলা বার থেকে আবার লিখলাম 360। তো আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মুলা বারের মাধ্যমে 360 লেখার পর এই অ্যাক্টিভ সেল C4টিতে আবার 360 লেখাটি টাইপ হয়ে গেল। মাইক্রোসফট এক্সেলে প্রত্যেকটি রো এবং কলামের কম্বিনেশনেই প্রত্যেকটি সেলের একটি ইউনিক নাম্বার আছে। এই সেলের ইউনিক নাম্বারটি আমরা পাই নেম বক্সের মাধ্যমে। নেম বক্সটি হলো ফর্মুলা বারের বাম পাশে অবস্থিত। ফর এক্সাম্পল, আমরা আছি কলাম নাম্বার ডি এবং রো নাম্বার 3 তে। সো এই সেলটির নাম হলো D3। আমরা আবার ট্যাব ক্লিক করছি। ট্যাব ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেক্টেড নেম বক্সটি হলো E3, কারণ আমরা ট্যাবের মাধ্যমে এক ঘর ডানে সরে এসেছি। ফান ফ্যাক্ট হলো মাইক্রোসফট এক্সেলে আছে 10,48,576টি রো এবং 16,384টি কলাম। সো আমরা যতই ডান দিকে মুভ
করছি দেখতে পাচ্ছি যে আমাদের কলাম নাম্বার গুলো বাড়ছে এবং আমরা উপর থেকে নিচে যতই নামছি দেখতে পাচ্ছি যে আমাদের রো নাম্বার গুলো বাড়ছে। ডেটা নেভিগেশনের সম্পর্কে বিস্তারিত বোঝানোর জন্য ফর এক্সাম্পল আমি একটি ডামি কোম্পানির ডাটা এক্সেলে ইনসার্ট করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কোম্পানির রো অনেকগুলো ডাটা আছে, যেমন কোয়ান্টিটি, ডিসকাউন্ট, সেলস অর্ডার, টোটাল এটসেট্রা। সো এখানে হিউজ পরিমাণ ডেটা আছে। সো কুইক ন্যাভিগেশন না করলে বা কুইক ন্যাভিগেশন টেকনিক ইউজ না করলে খুব দ্রুত কখনোই এই ডাটাগুলোতে ন্যাভিগেট করা সম্ভব নয়। আমরা একদম ডান পাশে দেখতে পাচ্ছি যে একটি হরাইজন্টাল এবং একটি ভার্টিক্যাল স্ক্রোল বার আছে। সো বেসিক্যালি এই হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল স্ক্রোল বারের মাধ্যমেই আমরা ডাটাগুলো ন্যাভিগেট করতে পারছি। এছাড়া ন্যাভিগেট করার একটি ইজি ওয়ে হলো আপ, ডাউন, রাইট, লেফট অ্যারো কি এর মাধ্যমে এক সেল থেকে অন্য সেলে মুভ করা। এছাড়া পেজ আপ, পেজ ডাউন এর মাধ্যমেও খুব ইজিলি ন্যাভিগেট করা যায়। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের স্ক্রিনের সবচেয়ে লাস্ট রো নাম্বার হলো 22। সো আমি একবার পেজ ডাউন বাটনটি ক্লিক করছি। সো দেখা যাচ্ছে যে আমি এখন চলে এসেছি 23 নাম্বার রোতে। সেম ভাবে আমি যদি আবার উপরের রোতে যেতে চাই, আমি পেজ আপ কিটি আমার কিবোর্ড থেকে একবার ক্লিক করলাম। সো আমি আবার আমার স্ক্রিনের উপরের পেজে চলে গেলাম। আর দেখা যাচ্ছে মাইক্রোসফট এক্সেল সাধারণত এক পেজ করে ডেটা শো করে ডিফল্ট অবস্থায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের একদম ডান দিকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল একটি স্ক্রোল বার আছে। সো এই স্ক্রোল বারটি ইউজুয়ালি এক পেজ করে আমাদেরকে এক্সেল ডেটা শো করে, কিন্তু সাপোজ আমরা এক কলাম ডানে অথবা এক রো নিচে ডাটাগুলো দেখতে চাই। সো শর্টে দেখার জন্য আমি আমার এই হরাইজন্টাল স্ক্রোল বারটি যেই কর্নারে একটি ছোট অ্যারো কি আছে এটাতে একবার প্রেস করলাম। সো আপনি দেখতে পাচ্ছেন আগে আমরা এম কলামে ছিলাম, এখন এন কলামটি কিন্তু আমাদের জন্য ভিজিবল আছে। ভাবে আবার ক্লিক করলাম, আমার কিন্তু পি কলামটা আমার ভিজিবল হয়ে গিয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রোতে আছে 22 পর্যন্ত। সো আমরা রো 23 দেখতে চাই। সো ভার্টিক্যাল স্ক্রোল বারটিতে আমরা নিচে এই যেই অ্যারো কি আছে এটাতে একবার ক্লিক করলাম। সো রো 23 আমাদের কাছে ভিজিবল হলো। এই টেকনিকটি আমরা ইউজ করতে পারি আমাদের যদি খুব ছোট পরিমাণ ডাটা ন্যাভিগেট করতে হয়। ফর এক্সাম্পল আমরা রো 23 তে আছি, আমরা 24 বা 25 পর্যন্ত দেখবো। সো আমরা এই বাটনটি ক্লিক করে দেখতে পারি। এছাড়া আরেকটি ইজি ওয়ে যা আমি বলেছিলাম সেটি হলো অ্যারো কি ব্যবহার করে ন্যাভিগেট করা। আজ থাকছে এ পর্যন্তই। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, সো kindly subscribe to our channel and hit the bell icon to get updates about our latest videos. আর আপনি যদি আমাদের অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, so thank you. Kindly like and comment our videos to support us.